কোনো চাষ জমির কোনো আমার এইখানে বিভাস মাইতির সাম্বারে একটা জমিন আছে, সেটা আমার আয়ের জমি, সেইটা জোরপূর্বক সই করে নিয়েছিলেন। ধরা করে মরে যাবো, তাহলে আর বাঁচবো না। তৃণমূল কংগ্রেসের আমলে এর থেকে তো বেশি আশা করা যায় না। চাষ না করতে পারে, আবাদ না করতে পারে, সারা বছর তার সংসার চলবে না। মধ্যযুগীয় বর্বরতা কি আজও অব্যাহত? আইন সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক বয়কট কৃষকের পরিবারকে। এ কোন সভ্য সমাজে আছি আমরা? জায়গা সম্পত্তির বিবাদের জেরেই কার্যত সামাজিকভাবে বয়কট করা হচ্ছে এগরা 1 নম্বর ব্লকের বর্তনার এক পরিবারকে। এমনই অভিযোগ ঘিরেই চাঞ্চল্য। বয়কটের জেরে চাষের জমিতে জল পাচ্ছে না দরিদ্র কৃষক পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের বলিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের ঘটনা। জানা গেছে ওই গ্রামের বাসিন্দা ছবিরানী মাইতির এক প্রতিবন্ধী বোন মারা যাওয়ার আগে 5 ডেসিমেল জায়গা বোন ছবিকে দিয়ে যায়। পরবর্তীকালে সেই জমির ওপর নজর পড়ে স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস মাইতির। তিনি এবং তার অনুগামীরা ছবিরানী মাইতির উপর চাপ সৃষ্টি করে ওই জমির মালিকানা ছেড়ে দেওয়ার জন্য। আর তাতে রাজি না হওয়ায় সামাজিক বয়কটের শিকার হচ্ছে পুরো পরিবার। এমনকি চাষের জমিতে জল পর্যন্ত বন্ধ করে রেখেছে অভিযুক্ত তৃণমূল নেতা। এমন অভিযোগ আনছেন কৃষক পরিবারের সদস্যরা। বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, মহকুমা শাসক, জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ ছবিরানী মাইতির। আমার নাম শ্রীমতী ছবিরানী মাইতি, বাড়ি বর্তনা। ঘটনা কি ঘটেছে? ঘটনা ঘটেছে বলতে, আমি প্রতি বছর সাম্বার মালিকের কাছ থেকে জল নিয়ে চাষাবাদ করি, ধান চাষ বা বাদাম চাষ করি। এবছর মানে গত বছরও সামাজিক বয়কট দেখেছিল, যে তাও আমাকে চাষাবাদের জন্য জল দিয়েছিল না। হাট বাজার মজুর পানি কোনো কিছু আমার বাড়িতে কাউকে যাতায়াত করা বা বাজার হাট সবই আমাকে বন্ধ রেখেছিলেন। দিয়ে সেটা আমরা কোনো রকম প্রশাসনিকভাবে ওই যে খবরের কাগজ এটা ওটা দিয়ে কোনো রকম থানার আইসি এবং বিডিও সাহেব, এগরা 1 নম্বর ব্লকের সভাপতি সাহেব এবং আইসি, থানার আইসি আর প্রধান সাহেব আমাদের নোটিশ করে ডেকে, প্রধান সাহেব বরিদা অঞ্চলের প্রধান সাহেব সিদ্ধেশ্বরদা, উনি ভালো লোক, যাই হোক আগে অনেকবার জিতেছেন, এ করেছেন, ভালো। কিন্তু সিদ্ধেশ্বরদা বয়কট বলতে আমাদের পাড়ার একজন, তার নাম দেবাশিস মাইতি, ও তৃণমূলের নেতা। ও কিন্তু সবসময়ের জন্য আমার পেছনে, আমার পরিবারের পেছনে লাগে, আমাদেরকে বাঁচতে দেওয়ার কোনো যে রাস্তা করছে না। যে কোনো রকম আমাদের 21/1/2024 তারিখে 24 সালে আমাদের ওই বয়কটে তুলে নেওয়ার জন্য ওই যে এগরা 1 নম্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব, উনি বা আইসি সাহেব বা প্রধান সাহেব, সভাপতি সাহেব, ওনারা কিন্তু সুস্থ মীমাংসা করে, কোলাকুলি করে সমস্ত মীমাংসা করে দিয়েছিলেন। আর যাতে বিডিও সাহেব বলেছিলেন আর যাতে ওই জায়গায় আর কোনোদিন না আসতে হয়। দিয়ে এখন কি সমস্যা, এখন কি করেছে সেইটা থেকে টেনে আবার এবছর জল বন্ধ, চাষ করতে দিচ্ছে না। বয়কটটা কিসের কারণে বয়কট কারণে গত বছর যে বয়কট ছিলাম, সে আমার দিদি একজন প্রতিবন্ধী, উনি আমার বাড়িতে ছিলেন অনেক দিন। দিয়ে আমাকে আমার দিদি 4 ডিসমিল জায়গাটি রেজিস্ট্রি করে দেয়, তার নামে ছিল, পার্বতীর নামে ছিল। দিয়ে সেই জায়গাটা যে রেজিস্ট্রি করে দিচ্ছে, দিদি যে মারা গেছে, সেই মারার কারণে আমাকে ডেকে ওই দেবাশিস মাইতি সেই পার্বতী মাইতির বাড়ির সামনে, ও আইবুড়ো প্রতিবন্ধী, তার বাড়ির সামনে ডেকে নিয়ে আমাকে অলেখা সাদা কাগজে জোরপূর্বক সই করে নিয়েছিলেন এবং আমার 2 ছেলের কাছ থেকেও সই করে নিয়েছিলেন। সইটা বলতে, সই যদি না করো তাহলে আমরা কিন্তু সহদাহ করতে দিব না, এবং কোনো রেজলিউশন লেখা নেই, বিনা কাগজে, শুধু সাদা অলেখা কাগজে। কি চাইছে আমি জানি না, যে সাদা কাগজে লিখে নিয়েছিলেন। তারপরে লিখে নেওয়ার পরে আমার বাড়িতে ডাকতে এসেছিলেন যে চলো মিটিংয়ে বসবে। আমি বললাম আমি মিটিংয়ে বসতে পারবো না, তোমরা সাদা কাগজে লিখে নিয়েছো কেন? আর জোরপূর্বক বয়টয় হুমকি রেখে আমি বসতে পারবো না। সেই আমি বসিনি বলে এই কারণে আমাকে বয়কট, যে আমি সই করেছি। আপনি যে জায়গাটা আপনার বোনের সূত্রে পেয়েছেন, এটা কি ওরা দখল করতে চাইছে? হ্যাঁ, ওরা দখল করতে চাইছে, আমাকে দখল দিচ্ছে না। সেই কারণে আমাকে বয়কট করেছিল। গ্রামের কারা মোডল হচ্ছে, আগে অনেকেই ছিল, আগে এই যে দেবাশিস মাইতি ছিল, বা কারা রয়েছেন দেবাশিস মাইতি সহ, আর কারা রয়েছেন এখন বর্তমান অন্যান্য ব্যক্তিগণ, তাদের নাম এখন বর্তমান বলছি না। এখন বিভাস মাইতি
আর আমাদের তৃণমূলের নেতা দেবাশিস মাইতি, এরাই করছে। এরা আর অন্য কয়েকজন। গ্রামের ওরা কি পদে রয়েছে? ওই দেবাশিস মাইতি তৃণমূলের গ্রাম উন্নয়ন কমিটির সদস্য আছেন। আপনারা কি কোনো অভিযোগ জানিয়েছেন? আমি অভিযোগ জানিয়েছি, গ্রাম পঞ্চায়েত অফিসে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, এসডিও সাহেবকে জানিয়েছি, থানার আইসিকে জানিয়েছি, আর ডিএমকে জানিয়েছি, এসপি সাহেবকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি। তবে কোনো সুরাও হয়নি। তারপরে আমাদের প্রধান সাহেব ফোন করেছিলেন ওই ইয়েকে, মানে বিভাস মাইতিকে, যে তুমি সাম্বার সেলোতে জলটা দিয়ে দাও, চাষ বন্ধ কেন। শুধু চাষ বন্ধ নয়, মানে আমাদের কি হয়েছে যে শুধু চাষ করে তো আমরা খাই, নাহলে বাঁচতে পারবো না, ভাগবুদা করে খাই কোনো রকম। আমার প্রতিবন্ধী স্বামী, আমার 2 ছেলে, আমার স্বামী খাটাখাটনি করতে পারে না, বসে গেছে অনেক দিন ধরে। আমি বহু কষ্টে দিন চালাই। তারপরে শুধু চাষ নয়, এই যে যতদিন থেকে আমার ওই যে বিডিও সাহেব সভাপতি আর থানার আইসি প্রধান সাহেব, ওনারা যতদিন থেকে ওই যে এটা করে দিয়েছেন সমাধানটা, ওই কোনো রকম ওই চাষটা গত বছর করেছিলাম আবার একই ধরনের। সেই তারপর থেকে অনুষ্ঠানে কোনো লোকের ঘরে অনুষ্ঠান হলে আমার ঘরে নিমন্ত্রণ দেয় না, আর আমার ঘরে কোনো অনুষ্ঠান হলে আমার বাড়িতে কোনো লোককে আসতে দেয় না। আর কোনো মজুর, এই যে আমার এখানে এই গোয়ালপালার ঘরটা ছাউনি হয়েছে, আমাদের এখানে পাড়ার একজন লোক ছাউনি করে, তাকে বললো ছাউনি করতে যাবে না, তাহলে তুমিও বয়কট থাকবে। তারপরে আমার ঘরে একটা রক্ষাকালী পুজো হয়েছিল, মার পুজো হয়েছিল, আর মৎস্যব হয়েছিল। এখানে কীর্তন দল করে পুরঞ্জন দাস, ওনাকে বললো তুমি যাবে না ওর ঘরে কীর্তন করতে, ও বয়কট আছে, তুমিও বয়কট থাকবে। কে বললো? ওই যে দেবাশিস মাইতি, ওই গ্রাম উন্নয়ন কমিটির সদস্য। বর্তমানে আপনি কি চাইছেন? এখন শুনুন, এখন বর্তমান এই যে আমার যে পরিবার, যেমন সবাই যেমন সুষ্ঠুভাবে বসবাস করে আছে, যে হয়তো হ্যাঁ, আর আমাদের এখানে যা নিমন্ত্রণ তো নিমন্ত্রণ, আর তাছাড়া এখানে কোনো পূজা পার্বণ হলে আমার বাড়ি থেকে কোনো চাঁদা বাঁধা না হয় না, আর আমি চাঁদা দিতে গেলে ফিরিয়ে দেয়। আমি কেঁদে কেঁদে চাঁদাটা ফেরত নিয়েও আসি না, আমি ঠাকুরের পায়ের নিচে ফেলে দিয়ে কেঁদে কেঁদে বাড়ি চলে আসি। তবে আমার এই যে সমস্ত ঘটনা, পরিবার আমাদের জরাজীর্ণ হয়ে যাচ্ছি, চিন্তা করতে করতে মরে যাচ্ছি একেবারে। এখন আমার কোনো চাষ জমিন কোনো আমার এইখানে বিভাস মাইতির সাম্বারে একটা জমিন আছে, সেটা আমার আয়ের জমি, সেই জমিটা আমার পতিত পড়ে আছে, সব জায়গায় জল, সবাই চাষ করেছে। আপনি চাষ করতে না পারেন কিভাবে চলবে? এখন যদি আমি চাষ করতে না পারি, তাহলে যতজন আমাদের প্রশাসনিক আধিকারী আছেন, ওনারা যদি আমাকে অনুমতি আমার পরিবারকে দেন যে সপরিবারের মৃত্যুর জন্য, তাহলে আমরা মরে যাব, আত্মহত্যা করে মরে যাব, তাহলে আর বাঁচবো না। কতদিন ধরে বয়কটে আছে? গত বছর 24 সাল থেকে আর 25 সাল পর্যন্ত আমরা বয়কটে আছি। কোনো লোকের বাড়িতে নিমন্ত্রণ যেতে দেয় না, কোনো লোক আমার বাড়িতে কোনো লোককে নিমন্ত্রণ আসতে দেয় না, কোনো মজুর পানি আমার ছেলেদেরকে নেয় না, আমার বাড়িতেও কোনো মজুর পানি দেয় না, কোনো পুজো পার্বণের কোনো কিছু চাঁদা বাঁধা নেয় না। তবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা বলেন, বয়কট সংক্রান্ত বিষয়টি গত বছর বিডিও সাহেবের সামনে মীমাংসা হয়ে গেছিল। এই মুহূর্তে কোনো বয়কট নেই। জল না পাওয়ার একটি অভিযোগ ছিল, কিন্তু বিভাস মাইতি নামের যে ব্যক্তি জমিতে জল দেয়, তাকে আমরা গ্রাম পঞ্চায়েতে ডেকে পাঠিয়েছিলাম। তার স্ত্রীর শারীরিক অসুস্থতার জন্য 2 পক্ষকে নিয়ে আলোচনা সম্ভব হয়নি। সামনের সপ্তাহে উভয় পক্ষকে রেখে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। গ্রামের বাসিন্দা ছবি মাইতির অভিযোগ, তাকে একঘরে করে রাখা হয়েছে এবং তার জমিনে জল দেওয়া হচ্ছে না, কি বলবেন? বর্তমান ছবি মাইতি বয়কট সংক্রান্ত ব্যাপারে গত বছর বিডিও সাহেবের উপস্থিতিতে তার সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। বয়কট এই মুহূর্তে নেই। এবার তিনি একটা অভিযোগ করেছিলেন গ্রাম পঞ্চায়েতে, বিভাস মাইতি তাকে তার জমিতে তার সাম্বার থেকে জল দিচ্ছে না চাষ করার জন্য। তো সেক্ষেত্রে অভিযোগ পাওয়ার পরে গত 8 তারিখ বিভাস মাইতিকে আমরা নোটিশ করেছিলাম যে সমাধান করার জন্য, যাতে ছবি মাইতি চাষ করতে পারেন, দরিদ্র মেয়ে, যাতে এবছর চাষ করতে পারেন, যার জন্য গতকাল আমরা তাকে নোটিশ করে ডেকেছিলাম যে এটা সমাধান করার জন্য। কিন্তু বিভাস মাইতি সকালবেলা এসে একটা টাইম পিটিশন করে গেছেন
যে আমি এই তারিখে বসতে পারবো না, আমি এমসে যাব আমার স্ত্রীকে নিয়ে, অসুস্থ আছে দেখাতে। তো সেক্ষেত্রে সামনে সপ্তাহে আবার সোমবার অথবা মঙ্গলবার অভিভাবকও ডেকে স্থায়ী সমাধান করে দেবো। দেবাশিস মাইতি গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ওনার মদতেই কিন্তু এই বয়কট করা হয়েছে, উনি দাবি করছেন ওই মহিলা। বয়কট তো এখন নেই, আর আমাদের এই মুহূর্তে পঞ্চায়েত ব্যবস্থাপনায় গ্রাম উন্নয়ন কমিটিও নেই। এবার দেবাশিস মাইতির বিরুদ্ধে যদি অভিযোগ করেন তাহলে আমি সেই ব্যাপারে তদন্ত করে দেখব। তবে এই ঘটনায় বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক অমলেশ পাহাড়ি বলেন, তৃণমূলের আমলে এর থেকে আশা করা যায় না। সিপিআইএম যেখানে শেষ করেছিল সেখান থেকেই তৃণমূল শুরু করেছে। স্বাধীনতার 70 বছর পরেও এই বর্বরতা চলছে, কারণ তৃণমূল মাফিয়া রাজ করছে। আর এগরার বিধায়ক একদিকে শিক্ষক আর একদিকে মাফিয়া, তার নেতৃত্বে সিদ্ধেশ্বর বেরা ও তার অনুগামীরা নিয়ন্ত্রণ হারিয়ে সব করছে। মানুষ দুঃখে কষ্টে রয়েছে। তৃণমূল কংগ্রেসের আমলে এর থেকে তো বেশি আশা করা যায় না, এটাই তো স্বাভাবিক চিত্র। সিপিএম যেখানে শেষ করেছিল তৃণমূল কংগ্রেস সেখানে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের আমলে এইসবই দেখতে পাবেন এবং আমরা দেখছি মানুষ অত্যন্ত বেসিক্যালি দেখা গেছে গ্রামের মানুষ এত যন্ত্রণায় কষ্টে দুঃখে থাকে সেটা বলার নেই। স্বাধীনতার 70 বছর পরেও একটা রাজ্যে, এটা হচ্ছে পশ্চিমবাংলা, সেখানে বাম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি এবং তৃণমূল কংগ্রেসের সময় বর্বরিতা অত্যাচারটাও দেখছি। তৃণমূল কংগ্রেস মাফিয়া রাজ করছে। আর এখানকার এগরা বিধানসভার বিধায়ক, সম্মানীয় বিধায়ক, তিনি নেই শিক্ষক মানুষ, কিন্তু তার যে কর্মকাণ্ড, তার যে অনুশাসন আমরা সবাই দেখতে পাচ্ছি। তিনি তো একাদিকে শিক্ষক, উল্টো দিকে মাফিয়া, তৃণমূল কংগ্রেসের মাফিয়া, আর সেই মাফিয়া রাজ করছেন। তার নেতৃত্বে ওখানে সিদ্ধেশ্বর বেরা অঞ্চলের প্রধান এবং অন্যান্য জন তৃণমূল কংগ্রেসের চামচা বেলচা ডাবু খুন্তি যারা আছে নিয়ন্ত্রণ হারিয়ে সমস্ত করছে। তো স্বাভাবিকভাবে সেই সমস্ত মানুষ যে কষ্টে দুঃখে যন্ত্রণায় আছে, সে লজ্জায় বলার নেই। এই কথাগুলো না বাইরে গিয়ে বললে লজ্জা লাগে, আমাদের অন্য স্টেটে বললে লজ্জা লাগে যে তৃণমূল কংগ্রেস। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় করে ঘটা করে বলে আমার রাজ্যে শান্তিতে আছে। আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। আজকে স্বাভাবিকভাবে যদি সে খেতে পড়তে না পায়, এক ঘরেও যায়, পানীয় জলটুকু না পায়, তার যদি চাষ না করতে পারে, আবাদ না করতে পারে, সারা বছর তার সংসার চলবে না। স্বাভাবিকভাবে তাকে আত্মহত্যা তো মানে প্রত্যক্ষভাবে না করালেও পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসই করেছে এবং স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসই দায়ী থাকবে। আমি তো চরমভাবে অঙ্গুলি হেলন করছি যে তৃণমূল কংগ্রেসই দায়ী, এবং যদি 7 দিনের মধ্যে না হয় তাহলে এর অনেক বড় জায়গা হবে, কিন্তু অনেক বড় খেলা জমে যাবে। তো আমি অনুরোধ করবো তৃণমূল কংগ্রেসকে এগুলো বদলাতে। এগুলো যদি না বদলায় আগামী দিনে মানুষ কিন্তু প্রতীক্ষায় আছে। 26 দেখছেন তো দিল্লিতে নির্বাচনটা কি হলো, মানুষ বুঝছে 26 সালের কিন্তু অপেক্ষায় আছে মানুষ। তো তার আগে বলবো তৃণমূল কংগ্রেসকে আর এই যে ডাবু খুন্তি চামচা বেলচা যারা আছে তারা যেন পরিবর্তন হয়ে যায় 26-এর আগে, এইটুকুনি বলার আমার। কবে এই বর্বরতা থেকে কৃষক পরিবারটি মুক্তি পাবে তার আশায় দিন গুনছেন পুরো পরিবার। 2024 সালে গ্রামে কিছুজন আমাদের সামাজিক বয়কট ডেকেছিল। কারণ হচ্ছে আমার মাসি আমাদের বাড়িতে থাকতেন, উনি হচ্ছেন পার্বতী মাইতি। উনি প্রতিবন্ধী, আমাদের বাড়িতে লোকাল ছিলেন। উনি মারা যাওয়ার আগে আমার মায়ের নামে 4 ডিসিমেল একটা জায়গা উনি লিখে দিয়ে যান। সেই থেকে গ্রামের কিছুজন মানুষ বলছে যে তুমি এই দেবাশিস মাইতি তৃণমূলের নেতা, উনি বলছেন যে ওই জায়গাটা তোমরা পাড়ার নামে লিখে দাও, নাহলে তোমরা সারা জীবন সামাজিক বয়কট থাকবে। আর তোমরা সামাজিক বয়কট এমনভাবে থাকলে আমরা কোনো মজুর পানীয় দিতে দিব না, নিমন্ত্রণ বাড়িতে খেতেও দিতে দিব না, তোমাদের কোনো প্রকার চাষের জমিতে জল দিতে দিব না। খেটে খাই, আর আমি প্রতিবন্ধী, আমি খাটাখাটনি করতে পারি না। আমাদের বয়কট রেখেছেন, জল টল কিছু দেয় না চাষে, আমরা বাঁচবো কী করে? আপনারা কোনো